পঞ্চম পরিচ্ছেদ। ঈশ্বর অভিভাবক। শ্রীরামকৃষ্ণ মাতৃভক্ত। সংকীর্তন আনন্দ। ভক্তেরা ঘরে বসে আছেন, হাজরা বারান্দাতেই বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ: হাজরা কি চাইছে জানো? কিছু টাকা চায়, বাড়িতে কষ্ট, দেনা কর্জ, তা জপ ধ্যান করে বলে তিনি টাকা দেবেন। একজন ভক্ত: তিনি কি বাঞ্ছা পূরণ করতে পারেন না? শ্রীরামকৃষ্ণ: তার ইচ্ছা, তবে প্রেমোন্মাদ না হলে তিনি সমস্ত ভার লন না। ছোট ছেলেকেই হাত ধরে খেতে বসিয়ে দেয়। বুড়োদের কে দেয়? তার চিন্তা করে যখন নিজের ভার নিজে নিতে পারে না, তখনই ঈশ্বর ভার লন। নিজে বাড়ির খবর লবে না। হাজরার ছেলে রামলালের কাছে বলেছে, বাবাকে আসতে বলো, আমরা কিছু চাইব না। আমার কথাগুলি শুনে কান্না পেল। শ্রীমুখ কথিত চরিতামৃত। শ্রী বৃন্দাবন দর্শন। হাজরার মা বলেছে রামলালকে, প্রতাপকে একবার আসতে বলো, আর তোমার খুড়ো মশাইকে আমার নাম করে বলো, যেন তিনি প্রতাপকে আসতে বলেন। আমি বললুম, তা শুনলে না? মা কি কম জিনিস গা? চৈতন্যদেব কত বুঝিয়ে তবে মার কাছ থেকে চলে আসতে পারলেন। শচী বলেছিল, কেশব ভারতীকে কাটব। চৈতন্যদেব অনেক করে বোঝালেন, বললেন, মা, তুমি না অনুমতি দিলে আমি যাব না। তবে সংসারে যদি আমায় রাখো, আমার শরীর থাকবে না। আর মা, যখন তুমি মনে করবে আমাকে দেখতে পাবে, আমি কাছেই থাকব, মাঝে মাঝে দেখা দিয়ে যাব। তবে শচী অনুমতি দিলেন। মা যতদিন ছিল, নারদ ততদিন তপস্যায় যেতে পারিনি। মার সেবা করতে হয়েছিল কিনা? মার দেহত্যাগ হলে তবে হরি সাধন করতে বেরুলেন। বৃন্দাবনে গিয়ে আর আমার ফিরে আসতে ইচ্ছে হলো না। গঙ্গামার কাছে থাকবার কথা হলো। সব ঠিকঠাক। এদিকে আমার বিছানা হবে, ওদিকে গঙ্গামার
বিছানা হবে, আর কলকাতায় যাব না। কৈবর্তের ভাত আর কতদিন খাবো? তখন হৃদে বললে, না, তুমি কলকাতায় চলো। সে একদিকে টানে, গঙ্গামা আর একদিকে টানে। আমার খুব থাকবার ইচ্ছা। এমন সময় মাকে মনে পড়ল। অমনি সব বদলে গেল। মা বুড়ো হয়েছেন। ভাবলুম, মার চিন্তা থাকলে ঈশ্বর ফিশ্বর সব ঘুরে যাবে। তার চেয়ে তার কাছে যাই, গিয়ে সেইখানে ঈশ্বর চিন্তা করব নিশ্চিন্ত হই। নরেন্দ্রের প্রতি, তুমি একটু তাকে বলো না। আমায় সেদিন বললে, হ্যাঁ, দেশে যাব, 3 দিন গিয়ে থাকব, তারপর যে সেই। ভক্তের প্রতি, আজ ঘোষপাড়া ফোসপাড়া কি সব কথা হলো। গোবিন্দ গোবিন্দ গোবিন্দ। এখন হরিনাম একটু বলো। কড়ার ডাল টড়ার ডালের পর পায়েস মুন্ডে হয়ে যাক। নরেন্দ্র গাইতেছে। এক পুরাতন পুরুষ নিরঞ্জনে চিত্ত সমাধান কর রে। এক পুরাতন পুরুষ নিরঞ্জনে চিত্ত সমাধান কর রে। আদি সত্য তিনি কারণ কারণ প্রাণরূপে ব্যপ্ত চরাচরে জীবন্ত জ্যোতির্ময়। সকলের আশ্রয় দেখে সেজন বিশ্বাস করে। এক পুরাতন পুরুষ নিরঞ্জনে চিত্ত সমাধান কর রে। অতীন্দ্রিয় নিত্য চৈতন্য স্বরূপ বিরাজিত হৃদে অন্তরে জ্ঞান প্রেম পুণ্যে ভূষিত নানা গুণে। যাহার চিন্তনে সন্তাপ হরে। এক পুরাতন পুরুষ নিরঞ্জনে চিত্ত সমাধান কর রে। অনন্ত গুণাধার প্রশান্ত মূরতি ধারণা করিতে কেহ নাহি পারে। পদাশ্রিত জনে দেখা দেন নিজ গুণে দীন হীন বলে দয়া করে। চির ক্ষমাশীল কল্যাণ দাতা নিকট
সহায় দুঃখ সাগরে পরমনেবান করেন ফলদান পাপ পুণ্য কর্মানুসারে এক পুরাতন পুরুষ নিরঞ্জনে চিত্ত সমাধান কররে। প্রেমময় দয়া সিন্ধু কৃপানিধি শ্রবণে যার পুরো আখি ঝরে তার মুখ দেখি সবে হরে সুখী তৃষিত মন প্রাণ যার তরে বিচিত্র শোভাময় নির্মল প্রকৃতি বর্ণিতে সে অপরূপ বচন আরে ভজন সাধন তার করো হে নিরন্তর চির ভিখারি হয়ে তার দ্বারে। এক পুরাতন পুরুষ নিরঞ্জনে চিত্ত সমাধান কররে। এক পুরাতন পুরুষ নিরঞ্জনে চিত্ত সমাধান কররে। ঠাকুর নাচিতেছেন, বেরিয়া বেরিয়া নাচিতেছেন, সকলে কীর্তন করিতেছেন আর নাচিতেছেন। খুব আনন্দ। গান হইয়া গেলে ঠাকুর নিজে আবার গান ধরিলেন। শিব সঙ্গে সদারঙ্গে আনন্দে মগনা। মাস্টার সঙ্গে গাইয়াছিলেন দেখিয়া ঠাকুর বড় খুশি। গান হইয়া গেলে ঠাকুর মাস্টারকে সহাস্যে বলিতেছেন, বেশ খুলি হতো, তাহলে আরো জমাট হতো। তাক তাক তাধিনা ধাক তাক ধাদিনা, এসব বোল বাজবে। কীর্তন হইতে হইতে সন্ধ্যা হইয়া গিয়াছে।